হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের রায়মেরিট প্রশ্নবিত্তারা বইয়ের 169 পাতায় যে স্কুলটা আছে সেই স্কুলের 10 নম্বর যে স্কুলটা সেটা আজকে করবো লেকটাউন গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুল। যেটা সেখানের প্রথম যে কোশ্চেনটা আমাদের বলেছে যে তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি স্কেলার রাশি এবং একটি ভেক্টর রাশি হলো কী হবে উত্তর কার্য এবং বল। তো আমাদের মাতৃ সংকেত কী হবে L (T⁻²). প্রদত্ত এককগুলির মধ্যে লব্ধ একক কোনটি মোল, অ্যাম্পিয়ার, আলোকবর্ষ, নিউটন। নিউটন হচ্ছে লব্ধ একক। প্রদত্ত সূর্য চারিদিকে পৃথিবীর গতি কী ধরনের গতি, বৃত্তীয় গতির উদাহরণ। প্রদত্ত কোন লেখচিত্রটি কোনো কণার সমতরণের গতিকে প্রকাশ করে, এটা কিন্তু অপশান বিটা হবে উত্তর। ঠিক আছে, যে O2-আয়নের যোজনকক ইলেকট্রন সংখ্যা কত হবে, 8টি হবে। ঠিক আছে, যোজনকক ইলেকট্রন সংখ্যা 8টি হবে। ঠিক আছে, আর 6টা থেকে আর -2 মানে কি দুটো ইলেকট্রন যোগ হবে, মানে 8টা হয়ে যাবে। 31p15 আর 31s16 এর মধ্যে সম্পর্ক কী, ভর সংখ্যা একই, তাই না? তার মানে আইসো বার ভর সংখ্যা আছে, দেখো 31-15 মানে ডিফারেন্স কথা আছে, এটা হচ্ছে আইসোটোন হবে না, এটা আইসোটোপও হবে না, এটা আইসো বার হবে, কারণ ভর সংখ্যা একই আছে। ঠিক আছে, কিন্তু এটা মনে হয় 31 হবে না, এটা মানে 32 হবে। 32 হলে দেখো 31-15, এটা আমি উদাহরণটা দেখেছিলাম কোথায় বলো তো, আইসোটোনেই হয়, এটা এটা হয় 32s16 এরম হয়, এবং এদের মধ্যে ডিফারেন্স দেখো 16 আছে, এদের মধ্যে ডিফারেন্স দেখো 16 আছে, তখন এটা কিন্তু আইসোটোন হবে। আমার মনে হচ্ছে এই প্রশ্নে একটু সম্পর্ক গণ্ডগোল আছে। ঠিক আছে, একটি পরমাণুর এম কক্ষে দুটি ইলেকট্রন থাকলে পরমাণুটির উপস্থিত মোট প্রধান সংখ্যা কটি। এম কক্ষে দুটি ইলেকট্রন থাকলে এম কক্ষে কে এল এম তো এম কক্ষে দুটি আর এককে 8টি, এককে দুটি, আর 2 10 আর 2 12, তাহলে 12টি হবে, এবং এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা কিন্তু আগেও অনেকবার করেছি এই কোয়েশ্চেনটা। 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার, 10⁻⁻10 মিটার। এটি এককবিহীন ভৌত রাশির নাম, পারমাণবিক গুরুত্ব। এটি এককবিহীন ভৌত রাশি কি, পারমাণবিক গুরুত্ব। তো প্রভামাত্রার একটি ড্যাশ রাশি, মৌলিক রাশি। বেগসময় লেখচিত্রের নতি কী প্রকাশ করে, ত্বরণকে নির্দেশ করে। একটি বস্তু এ এবং বি এর ভর যথাক্রমে 60 কেজি আর 50 কেজি। কোন বস্তুর জাড্যের পরিমাণ বেশি, অবশ্যই এ বস্তু যার ভর বেশি তার জাড্য বেশি হয়। ঠিক আছে, বলছে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে ছাড়াও পরস্পরের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ক্রিয়াশীল কার্যকরী বলের একটি উদাহরণ দাও, মহাকর্ষ বল। ড্যাশ স্থানের রকেট চলতে পারে মহাশূন্যে। X3+ আয়নটির ইলেকট্রন সংখ্যা 10, দেখো 3টে প্লাজমা থেকে 3টে বেরিয়ে গেছে অলরেডি 10টা আছে। 10 3 তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কটা, 13টা ইলেকট্রন। সঙ্গে ইলেকট্রন সংখ্যা কটি, 13টি। তাহলে প্রোটন কটা হবে, প্রোটন হবে 13টি। বলে নিউটন কটা, 14টা নিউটন। তাহলে নিউটন কত আছে, 14টি। তাহলে ভর সংখ্যা কত, এই প্রোটন এবং নিউটন যোগ 14 আর 13 যোগ করলে 27 হয়। ঠিক আছে, তারপরে বলেছে বেরিলিয়াম 9.4 আর হিলিয়াম 4.2। বলছি এখান থেকে কী হবে, এখান থেকে আমরা কী পাবো, আমরা প্রোটোনিয়াম পাই, প্রোটিয়াম। ঠিক আছে, নিউট্রন এবং প্রোটনের মধ্যে কোন কণা আদান প্রদানের জন্য নিউক্লিয় বলে সৃষ্টি হয়, এটা মেসন কণা। যে ভালো তুল্য যন্ত্রের 4টি গুণাবলী আলোচনা করো। ভালো তুল্য যন্ত্রের 4টি গুণাবলী দেখে নাও, গ্রুপ সি এর কোশ্চেন। ভালো তুল্য যন্ত্রের 4টি গুণাগুণ থাকা যে দরকার, এই যে এখান থেকে সুবেদী হওয়া প্রয়োজন, তারপরে বলেছে তুলা সুস্থিত হওয়া প্রয়োজন, তুলা নির্ভুল হওয়া প্রয়োজন, আর তুলা দৃঢ় হওয়া প্রয়োজন। এই যে 4টে শর্ত তোমার পড়তে হবে, তো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 13 টেক্সট বুকে। তারপরে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা কী বলছে, ঠিক খালি বোতলের ভর 200 গ্রাম, বোতলটি তরল দ্বারা পূর্ণ করায় ভর হলো 450। তাহলে শুধু তরলের ভর তাহলে কত হবে, শুধু তরলের ভর কিন্তু হবে 450 থেকে 200 বাদ দিতে হবে। আর 450 থেকে 200 বাদ দিলে কত হয়, 250, তাই না? তো 250 গ্রাম হচ্ছে কি শুধু তরলের ভর, এই যে শুধু তরলের ভর, তাহলে কত হচ্ছে 250 গ্রাম। তরলের আয়তন কত বলে দেওয়া আছে, 100 সেন্টিমিটার কিউব। তাহলে তরলের আয়তন 100 সেন্টিমিটার কিউব বলে তরলের ঘনত্ব বের করতে বলছে। ভর বাই আয়তন 250/100 কাটাকাটি করলে 2.5 গ্রাম পার ঘন সেমি। উত্তর কত হবে, 2.5 গ্রাম পার ঘন সেমি, গ্রাম পার সেন্টিমিটার কিউব। বোঝা গেল? 4 কেজি লোহার টুকরোর আয়তন 500 সেন্টিমিটার কিউব হলে লোহার ঘনত্ব কত। দেখো 4 কেজি আছে, 4 কেজিটাকে 4000 গ্রাম করে দাও। তাহলে লোহার ঘনত্ব বের করতে গেলে ভর বাই আয়তন, ভর মানে হচ্ছে 4000/500, মানে 0 কাটাকাটি করলে 4 5 5 40, 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কত হবে, 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বলে সংযোজন সংক্রান্ত সামুদ্রিকের সূত্রটি লেখো। এটা অনেকবারই বলেছি, সামুদ্রিকের সূত্র দেখে নাও।
এই যে দেওয়া আছে সামান্তরিকের সূত্র, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে সবটা, ঠিক আছে? বাড়িতে লিখবে সামান্তরিকের সূত্র, পেজ 32 টেক্সট বুক। প্রতিমিত বল কি, একটু উদাহরণ দাও। প্রতিমিত বল কাকে বলা হয়? একেবারে যে বল ক্যান্সেল করে তাকে আমরা প্রতিমিত বল বলি, তাই না? এই প্রতিমিত বলটা আমরা পাবো নিউটনের থার্ড লতে, ঠিক আছে? প্রতিমিত বল পাবো আমরা নিউটনের থার্ড লতে পেয়ে যাবো। দেখে নাও প্রতিমিত বলটা জিনিসটা কি। প্রতিমিত বলে দেওয়া আছে যখন কোনো বলের কোনো বস্তু বা ক্রিয়াশীল একাধিক লব্ধি যখন একাধিক বলের লব্ধি শূন্য, তখন সেই বলগুলিকে একত্রে বলা হয় প্রতিমিত বল, ঠিক আছে? তখন সেই বলগুলিকে একত্রে বলা হয় প্রতিমিত বল। প্রতিমিত বলের উদাহরণ এখানে অনেকগুলো দেওয়া আছে, এই উদাহরণগুলো দেখে নেবে একটুখান থেকে। সেখানে বড় বড় উদাহরণ হয়, এগুলো ছোটো উদাহরণ হয় না, ঠিক আছে? উদাহরণগুলো একটু বড় বড় হবে। একটা বস্তুকে ঠেলা মারছে কিন্তু বস্তুটা সরছে না, দ্যাট ইজ মিনস এখানে প্রতিমিত বল কাজ করছে, ঠিক আছে? তো এটা দেখে নেবে। আর পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 31 পেজ। এটা বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছন দিকে সরে যায় কেন? তো বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছন দিকে সরে যায় কেন? বন্দুকের যে পিছনে হটা, এই যে ডকি ভরবেগের সংগ্রহ সূত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে। এখান থেকে এইটুকু আমি দু একটা স্কুলে কোশ্চেন পেয়েছিলাম, এর গাণিতিক ব্যাখ্যা করতে বলছিল, তো ওই জন্য গাণিতিক ব্যাখ্যা সহ এটা বাড়িতে ভালো করে পড়বে, ঠিক আছে? গাণিতিক ব্যাখ্যা সহ কিন্তু এটা করবে, ওকে? তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। একটা ব্যক্তি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম দিকে 4 কিমি গিয়েছে, ঠিক আছে? আর উত্তর দিকে 3 কিমি গিয়েছেন। তো এই ব্যক্তির স্মরণ কত? এমন অঙ্ক আমরা আগে একটা স্কুলেও করেছিলাম। তো দেখো স্মরণ বের করতে গেলে দেখো আমরা আগেই বলেছিলাম এটাকে আমরা উত্তর ধরবো, ঠিক আছে? এটা উত্তর, এবং মনে রাখবে উত্তরে ডান দিকে সবসময় পূর্ব হয়, এটা দক্ষিণ, এবং এটা কী হবে? পশ্চিম। তাহলে সে ব্যক্তি কীভাবে যাচ্ছে? সে বলছে পশ্চিম দিকে 4 কিমি গেল, মানে এদিকে 4 কিমি গিয়েছে, গেল 4 কিমি যাওয়ার পরে বলছে উত্তর দিকে 3 কিমি গিয়েছে। উত্তর দিকে যদি 3 কিমি যায়, 3 কিমি যদি যায় তাহলে স্মরণ কত? তাহলে এখানে ছিল, এখান থেকে এখানে যাচ্ছে, তাই তো? তাহলে এইটুকুকে স্মরণ বলবো আমরা। এটুকু যদি স্মরণ হয় তাহলে এটুকুকে বের করতে গেলে কী করতে হবে আমার? সেই অতিভুজের সূত্র, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 16 9 25 মানে 5 হবে। প্লাস মাইনাস 5 হবে, কিন্তু -5 গ্রহণযোগ্য নয়, তাই তো? তাই +5 হবে 5 কিলোমিটার, ঠিক আছে? 5 কিলোমিটার কিন্তু আমার স্মরণ হবে 5 কিমি। কোন জায়গা থেকে কোন দিকে বলো তো? আচ্ছা ডিরেকশানটা বলে দিতে হবে। ডিরেকশানটা বলবে উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে, ঠিক আছে? ডিরেকশান না বললে কিন্তু উত্তর নাম্বার কেটে নেবে পরীক্ষায়। বলছে রোলার ঠেলার চাইতে টানার সহজ কেন, তাই তো? এই কোশ্চেনটা পরে প্রতিটা স্কুলে আছে, রোলারকে ঠেলার থেকে টানা সুবিধাজনক কেন? দেখে না উত্তরটা এই যে, এই উত্তরটা কী হবে? এখান থেকে লিখতে হবে, এখান থেকে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবটা কিন্তু লিখতে হবে। রোলারকে ঠেলা থেকে টানা সুবিধাজনক কেন তার ব্যাখ্যা করা আছে এখানে, ঠিক আছে? তো তারপরে দেখো বলেছে, এটা পেজ নাম্বার কত? 33 টেক্সট বুক। বলেছে X3013 মৌলটি একটি পরমাণুর মধ্যে 2টি প্রোটন 2টি ইলেকট্রন এবং 3 নিউট্রন যোগ করলে চূড়ান্ত পরমাণুটি কী হবে? দেখে নাও কী কী যোগ করা হচ্ছে, দেখে নাও। যোগ করা হচ্ছে 2টি প্রোটন 2টি ইলেকট্রন আর 3 নিউট্রন। তাহলে প্রোটন 2টি, ইলেকট্রন 2টি আর নিউট্রন হচ্ছে 3টি। তাহলে যদি ছিল কত? X উপরে কত? তলায় 13 আর উপরে হচ্ছে 30, এটা ছিল। দেখো দুটো প্রোটন আর দুটো ইলেকট্রন যোগ করা মানেই আমার তলায় কী হয়? তলায় আমার প্রোটন সংখ্যা হয়, তাই তো? তলায় কত হয় আমার? তলায় হয় আমার প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা তাহলে 2 বাড়বে, তাহলে এটা উত্তর ভুল করা আছে। এটা প্রোটন সংখ্যা তাহলে আমার কী হবে? 2 বাড়বে, তাই তো? আর তাহলে হচ্ছে প্রোটন সংখ্যা তলায় কী থাকে? প্রোটন সংখ্যা 13টা আছে আর দুটো বাড়ছে, 13 আর 2 কত হবে? 15 হবে, ঠিক আছে? আর বলেছে ভর সংখ্যা, আর উপরে থাকে মাথায় থাকে কি? ভর সংখ্যা। আর ভর সংখ্যা মানে প্রোটন আর নিউটনের যোগফল। 3 আর 2 কত? 5, তাহলে 30 হয়ে যাবে 35। নতুন যে আমাদের পরমাণু তৈরি হবে তাহলে Y 35 15 কত হবে? তাহলে চূড়ান্ত পরমাণুটি হবে Y কত? উপরে হবে 35, তলায় হবে 15। বলছে পারমাণবিক সংখ্যাকে মৌলের মূলগত ধর্ম বলা হয় কেন? পারমাণবিক সংখ্যাকে মৌলের মূলগত ধর্ম বলা হয় কেন? দেখে না উত্তরটা কী হবে। কী কোশ্চেন বলছে যে পারমাণবিক সংখ্যাকে মৌলের মূলগত ধর্ম বলা হয় কেন? এর উত্তর তোমরা এটার মধ্যে পেয়ে যাবে যে কেন স্বকীয় ধর্ম, বা একই প্রশ্ন যে পারমাণবিক সংখ্যাকে কেন মৌলের স্বকীয় ধর্ম বলা হয়, তাই তো? এই যেখানে যে প্রশ্ন দেওয়া আছে যে মৌলের মূলগত ধর্ম বলা হয় কেন আর এর স্বকীয় ধর্ম, এই প্রশ্নটা কিন্তু সেম। এখান থেকে এইটুকু তোমার লিখতে হবে, এখান থেকে এইটুকু, ঠিক আছে? লিখে দিলে হয়ে যাবে। ব্যাখ্যা কিন্তু সেম, প্রশ্নটুকু ঘুরিয়ে দিয়েছে। 73 পেজ।
তারপরে তোকে বলেছে একটি মৌলের পরমাণু কক্ষে দুটি, কে কক্ষে দুটি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 7 ইলেকট্রন আছে। মৌলের যোজ্যতা কত? যোজ্যতা অবশ্যই কিন্তু একটি হবে, কারণ একটি ইলেকট্রন দিলে পরে সে কিন্তু অষ্টক পূর্ণ করে ফেলবে। মৌলটির ভর সংখ্যা 8টি হলে নিউটন সংখ্যা কত? ভর সংখ্যা 8টি আর নিউটন সংখ্যা কত হবে? ভর সংখ্যা যদি 8টি হয়, নিউটন সংখ্যা বের করতে গেলে ভর সংখ্যা থেকে আমাদের কী করতে হবে? প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। প্রোটন সংখ্যা মানে কত? যে কটা ইলেকট্রন সে কটা প্রোটন। কটা আছে? 17টা তো আমার এখানে ইলেকট্রন আছে, তাহলে 17টাই প্রোটন হবে। তাহলে 8টি থেকে 17 বাদ দিলে 21, তাহলে 21 কিন্তু আমাদের নিউটন সংখ্যা। তারপরের কোশ্চেন কী বলেছে? আইসোটোন কাকে বলে? উদাহরণ দাও। আইসোটোন কাকে বলে? উদাহরণ দাও। আইসোটোন, এই যে কী দেওয়া আছে? আইসোটোন যে বিভিন্ন মৌলের, যে সমস্ত মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা, ভর সংখ্যা আলাদা, তাকে বলা হয় আইসোটোন। ঠিক আছে, তাকে কে বলা হচ্ছে? আইসোটোন। আচ্ছা, উদাহরণ দিতে বলছে। উদাহরণ এই পাশে অনেক দেওয়া আছে উদাহরণ, এগুলো দেখবে, এই 3টে উদাহরণ দেবে, এই 3টে পাশাপাশি লিখবে যে এরা পরস্পরের আইসোটোন। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার কত? পেজ নাম্বার 75-এ। বলছে সমস্থানিক আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? এমনি উত্তর হচ্ছে এই পাশে দেওয়া আছে যে কেন আইসোটোপগুলির রাসায়নিক ধর্মে অভিন্ন হয়। ঠিক আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। এটা হচ্ছে পেজ নাম্বার 74, ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। তো বলছে একটা গাড়ি ব্রেক কোষে 6 মিটার/সেকেন্ড তরল মন্দন সৃষ্টি করে এবং 2 সেকেন্ড পর থেমে যায়। ওই জন্য গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? ঠিক আছে, যদি মন্দন সৃষ্টি করে তাহলে আমরা বলতে পারি এর মান কত হবে? দেখে নাও, অঙ্কটা একটু দেখে নাও তোমরা, অঙ্কটা একটু দেখে নাও। তাহলে এর মান কত বলছে? এ মানে হচ্ছে -2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, -2 না -6, -6 মিটার/সেকেন্ড স্কোয়ার। 2 সেকেন্ড পর টি এর মান কত বলছে? 2 বলছে। 2 সেকেন্ড পর থেমে যায়, তার মানে ভি এর মান কত হবে? 0। ঠিক আছে, তাই যদি তাহলে ওই সময় গাড়ি কত দূরত্ব অতিক্রম করবে? আমরা জানি কি? আমরা জানি যে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এর মান জানি, টি এর মান জানি, বের করতে বলেছে কি কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি। ঠিক আছে, এটা থেকে আগে বের করে নিই যে আমাদের প্রাথমিক বেগ কত ছিল। ঠিক আছে, অন্তিম বেগ তো 0 হচ্ছে, প্রাথমিক বেগ কত ছিল? তাহলে এখানে ভি এর মান বের করতে গেলে এটা তো 0 বলেছে, আর ইউ এর মান কত বলেছে? ইউ এর মানটা আমাদের জানা নেই। প্লাস এ টি, এ মানে কত? -6 ইন্টু টি এর মান কত? 2, তাহলে কত হবে? -12। মাইনাস ইউ সমান কত হচ্ছে? -12। ইউ মাইনাস কেটে হবে, ইউ ইজিক্যাল টু কত হচ্ছে? 12 মিটার/সেকেন্ড। এখন এই মানটা যদি এখানে বসানো যায় তাহলে কত হবে? তাহলে যেটা হবে ইউ এর মান কত? তাহলে হচ্ছে 12 গুণ 2 প্লাস হাফ ইন্টু -6 ইন্টু টি স্কোয়ার, মানে হচ্ছে 2-এর স্কোয়ার। বোঝা যাচ্ছে কী করছি? একটু জায়গার মধ্যে, একটু শর্ট জায়গার মধ্যে একটু মারামারি করতে হচ্ছে। তো কত হবে? 12 গুণ 24 প্লাস প্লাস হচ্ছে -1/2 ইন্টু 6 ইন্টু 2 দুগুণ কত? 4, 2 দুগুণ 4, 6 দুগুণ কত? 12, তাহলে 24 মাইনাস 6 দুগুণ 12, 24 থেকে 12 বাদ দিলে 12, তাহলে 12 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সরণ কত হবে? সরণটা হবে 12 মিটার। ঠিক আছে, সরণ তাহলে কত হবে? 12 মিটার। এখান থেকে তেমন আর কোনো অঙ্ক টঙ্ক নেই, আর সব থিওরি আছে, থিওরিগুলো বাড়ি থেকে দেখে নেবে। ঠিক আছে, থিওরি আর আমি বললাম থিওরিগুলো বাড়িতে দেখে নেবে। এই ছিল আমাদের 10 নম্বর যে স্কুলটা আছে সেটা আমরা করলাম। নেক্সট দিন আমরা দেখবো, যেটা দেখবো সেটা হচ্ছে 11 আর 12, সেগুলো আমরা নেক্সট দিন দেখবো যদি সম্ভব হয়, আমরা যদি সময় পাই এবং শরীর যদি ভালো থাকে। তোমরা জানো নিশ্চয়ই শরীর খারাপ থাকার জন্য আমি ভিডিও করতে পারিনি অনেক দিনই। ঠিক আছে, আর মাত্র 3টি স্কুল আছে, তো যদি সম্ভব হয় আর 2টো স্কুল করে দেবো না, আর একটা স্কুল তোমাদের জন্য রেখে দেবো, তোমার বাড়িতে নিজেরা করবে। ঠিক আছে, তো চলো এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কনসেপ্ট নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।